নমস্কার বন্ধুরা, ডব্লিউবিপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের এখানে সম্পূর্ণ একটি ফ্রি তোমাদের একটি ম্যাথ ক্লাস ব্যবস্থা চলছে। এখানে তোমাদের একদম সম্পূর্ণ যে তোমাদের সিলেবাস রয়েছে, ম্যাথের কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাস রয়েছে, পুরো সিলেবাসকেই কভার করা হচ্ছে। তোমাদের যেটা রয়েছে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ক্লাসেসগুলো চলছে। আমরা এখানে সময় এবং দূরত্ব এই মুহূর্তে করছিলাম, সময় এবং দূরত্বের এটি আমাদের পার্ট 3। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তোমরা প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা অবশ্যই দেখে নেবে। এই সমস্ত কোশ্চেনগুলো এক্স্যাক্টলি হুবহু এই টাইপ অফ কোশ্চেনে তোমরা কমন পেয়ে যাবে, শুধু এখানে নাম্বারগুলো এবং ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করা হবে, আদার্স কোনো কিছুই চেঞ্জেস থাকবে না। চলো বন্ধুরা, দেরি না করে আজকে সেশনটাকে শুরু করা যাক। তার আগে বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওকে যারা এখনও লাইক করোনি তোমরা অবশ্যই লাইক করে নেবে। বন্ধুরা, আজকে তোমরা আজকের ক্লাসের ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ। ফার্স্ট পয়েন্টে কী রয়েছে আমরা দেখে নেবো। এখানে 40 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়ে পুনঃ স্থানে ফিরে আসতে এক ব্যক্তির সময় লাগে 6 ঘন্টা। ফিরে আসার সময় ব্যক্তির গতিবেগ কত ছিল তা বের করতে বলা হয়েছে। মানে একটি ব্যক্তি, ধরলাম এই যে এ ব্যক্তি 40 কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছে, একটি স্থানে গিয়েছে। এখানে যে কোনো একটি স্থানে গিয়েছে, এক্স নাম হয়তো কিংবা বি নামক একটি স্থানে গিয়েছে, সেই জায়গার ডিস্টেন্স দেওয়া রয়েছে 40 কিলোমিটার, এবং এখানে গিয়েছে কত কিলোমিটার, 10 কিলোমিটার পার ঘন্টা স্পিডে গিয়েছে। এবার গিয়ে ফিরে আসতে তার সময় লেগেছে, মানে এবার যাওয়ার কত টাইম লেগেছে সেটা দেওয়া হয়নি, কিন্তু গিয়ে ফিরে আসতে তার সময় লেগেছে, মানে একবার গিয়ে তারপর ফিরে আসতে সময় লেগেছে টোটাল 6 ঘন্টা। টোটাল গিয়ে ফিরে আসতে সময় লেগেছে 6 ঘন্টা। তাহলে এখানে বলা হয়েছে যে ফেরার টাইমে, যাওয়ার টাইমে তার গতিবেগ ছিল 10 কিলোমিটার পার ঘন্টা, এবার ফেরার টাইমে তার গতিবেগ কত যাচ্ছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে কীভাবে করবো আমরা দেখে নাও। এখানে যে নাও এই যে ব্যক্তিটা রয়েছে, এই ব্যক্তিটা যখন যাচ্ছে তখন এর কী কী দেওয়া রয়েছে। যখন সে যাচ্ছে তখন তার দেওয়া রয়েছে কি, তার দূরত্বটা দেওয়া রয়েছে 40, দূরত্ব দেওয়া রয়েছে 40 কিলোমিটার, সঙ্গে এর স্পিড দেওয়া রয়েছে, এ কত স্পিডে যাচ্ছে, এর স্পিড কি দেওয়া রয়েছে 10 কিলোমিটার পার ঘন্টা। 10 কিলোমিটার পার ঘন্টা তার স্পিডটা দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে কী বের করতে পারি, এখান থেকে আমরা এটা বের করতে পারি যে সময়টাকে বের করতে পারি এখানে, কারণ এখানে যেহেতু যে দূরত্ব এবং স্পিড দেওয়া রয়েছে, এখান থেকে আমরা খুব সহজ সময়টাকে বের করে নিতে পারবো। মানে কি বলতে পারি, এখানে যে পয়েন্টটা রয়েছে বি পয়েন্টে এর যেতে কত সময় লেগেছে সেটি আমরা এখান থেকে বের করে নিতে পারি। তাহলে কি হয়ে যাবে, 40/10, 40/10 কেন হচ্ছে, কারণ দূরত্ব বাই স্পিড ইজ ইকাস টু টাইম, টাইম ইজ ইকাস টু যেটি হয়ে থাকে আমাদের দূরত্ব বাই স্পিড। তাহলে এটা কি হয়ে গেল আমাদের 4 ঘন্টা। 4 ঘন্টা। তাহলে কি যেতে সময় লেগেছে কত, তার এই বি পয়েন্টে যেতে সময় লেগেছে 4 ঘন্টা। টোটাল 4 ঘন্টা সময় লেগেছে যেতে শুধু। কিন্তু আবার আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া রয়েছে যেতে এবং ফিরে আসতে, মানে এ থেকে বি পয়েন্টে যেতে, আবার সেখান থেকে আবার এ পয়েন্টে ফিরে আসতে টোটাল সময় লেগেছে 6 ঘন্টা। টোটাল সময় লেগেছে কত, 6 ঘন্টা আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া রয়েছে। কিন্তু আমরা এখানে এটা বের করে দেখলাম যে তার শুধু যেতেই সময় লাগছে 4 ঘন্টা। তার মানে কি ফিরে আসার টাইমে তার ক ঘন্টা সময় লেগেছে, ফিরে আসার টাইমে তার 2 ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার টাইমে তার কত সময় লেগেছে, 2 ঘন্টা। কেন 2 ঘন্টা পেয়ে গেলাম, কারণ আমাদের যে টোটাল যে ওর জার্নিটা ছিল, টোটাল জার্নিটা গিয়ে ফিরে আসার যে জার্নি ছিল সেটি ছিল 6 ঘন্টার। গিয়ে ফিরে আসার জার্নি ছিল তার 6 ঘন্টার। কিন্তু আমরা প্রথমে আমাদের যে কোশ্চেনে যেই সমস্ত কিছু ডাটা দেওয়া রয়েছে সেই ডাটা থেকে আমরা ক্যালকুলেশন করে এটা পেলাম যে তার যেতেই শুধু সময় লাগছে 4 ঘন্টা। তার মানে টোটাল সময় থেকে যাওয়ার সময়টা বাদ দিলে আমরা তার ফেরার সময়টা পেয়ে যাব। ফেরার টাইমে কত, 2 ঘন্টা টাইম লেগেছে। এবার আমাদের কি বের করতে বলা হয়েছে, ফেরার টাইমে ব্যক্তির গতিবেগটা কি হবে। তাহলে আমরা গতিবেগ বের করব, ফেরার টাইমের গতিবেগ ইজ ইকুয়াল টু কি, দূরত্ব বাই সময়, টাইম, ডিস্টেন্স বাই টাইম, ডি লিখলাম উপরে, ডিস্টেন্স বাই টাইম। এবার দূরত্বটা আমরা কিভাবে বের করবো, দূরত্বটা তো আমরা জানি না। কেন জানি না, অবশ্যই জানি, কারণ এই যে দেখে নাও 40 কিলোমিটার, অবশ্যই সে এখান থেকে এ থেকে বি পয়েন্টে যখন গিয়েছে, সেই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এসে দূরত্ব তো কখনো বাড়তে পারে না, রাস্তা তো কখনো বেড়ে যাবে না, বা রাস্তা তো কখনো কমে যাবে না। তাহলে রাস্তা যেটা ছিল সেটাই থাকবে। তাহলে কি 40 কিলোমিটার রাস্তাই রয়েছে, এবং টাইম তার যাওয়ার টাইমে লেগেছে কত, আমরা ক্যালকুলেট করে দেখলাম 4 ঘন্টা, এবং ফেরার টাইমে আমরা দেখলাম কত, 2 ঘন্টা বেরিয়েছে। ফেরার টাইমে 2 ঘন্টায় সে চলে এসেছে, মানে স্পিডটাকে কি, সেই স্পিডটাকে বাড়িয়েছে, সেই জন্য কম সময়ে সে চলে এসেছে। তাহলে ফেরার টাইমে কত টাইম, 2 ঘন্টা। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করবো, এখানে কি চলে আসবে 20। তাহলে এখানে 2 দিয়ে আমরা 40কে কাটাকাটি করে দেবো, 20 যেটা রয়েছে কিলোমিটার পার হাওয়ার। তাহলে ফেরার টাইমে ব্যক্তিদের স্পিড কত ছিল, ফেরার টাইমে ব্যক্তিদের স্পিড ছিল 20 কিলোমিটার পার ঘন্টা। অপশন ডি ইজ দ্য কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো, বোঝাতে পেরেছি। কোনো রকম ডাউট, কোনো ইনকোয়ারি, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জেনে যাবে। চলো নেক্সট পয়েন্টটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা নেক্সট পয়েন্টে দেখতে পাচ্ছ, নেক্সট পয়েন্টে আমাদের কি বলা হয়েছে,
এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 18 কিলোমিটার পার ঘন্টা 36 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল। যে কোনো সময়ে বি এর অপেক্ষা 20 মিটার অগ্রবর্তী হলে পরবর্তী 20 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত তা বের করতে হবে। এবং অ্যান্সারটা দেখো মিটারে দেওয়া রয়েছে। অ্যান্সারটা কি দেওয়া রয়েছে, সমস্ত যে এককগুলো দেওয়া রয়েছে মিটারে দেওয়া রয়েছে, কিন্তু এখানে আমরা দেখছি কিলোমিটার পার ঘন্টা রয়েছে, এখানে কিলোমিটার পার ঘন্টা রয়েছে। তাহলে আমাদের কি এটা মিটার পার সেকেন্ডে আমাদের কনভার্ট করবে। সর্বপ্রথম সেই কাজটি তোমরা করবে কিন্তু। তাহলে এখানে কি রয়েছে, অপশন এ রয়েছে এবং বি রয়েছে। দুজনে এই সাইকেল নিয়ে একই দিকে যাচ্ছে। প্রথমে সেই স্পিড কত রয়েছে, 18 কিলোমিটার পার ঘন্টা। 18 কিলোমিটারটাকে আমরা মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করব, 5/18 দিয়ে আমরা গুণ করব। তাহলে কি হয়ে যাবে, 5 মিটার পার সেকেন্ডে স্পিডে সে যাচ্ছে। ঠিক একইভাবে যেটা রয়েছে তোমাদের এখানে কি হয়ে যাবে, নেক্সট যেটা রয়েছে 36, বি যে রয়েছে, বি বান্দা যে রয়েছে, তারপর 5/18 দিয়ে গুণ করে দেবো। এখান থেকে আমরা কত চলে আসবে, 2 চলে আসবে। তাহলে 5 × 10 মিটার পার সেকেন্ড স্পিডে সে যাচ্ছে। মিটার পার সেকেন্ড স্পিড, এই যে এখানে 5/18 দিয়ে কেন গুণ হচ্ছে, সেটি হলো গিয়ে তোমাদের কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমরা 5/18 দিয়ে গুণ করি। ঠিক বিপরীত উল্টো দিকে যদি হয়, তাহলে মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে যাই, তাহলে আমরা 18/5 দিয়ে গুণ করি। তাহলে এই হয়ে গেল। এবার এখানে কি বলা হয়েছে, এই যে দেখো এর স্পিড, বি এর স্পিড কি বেশি দেখতে পাচ্ছি আমরা। বি এর স্পিড বেশি যদি হয়, তাহলে কি এর দূরত্ব বেশি কভার করবে, মানে বেশি দূর পর্যন্ত এ যাবে। এর স্পিড কম রয়েছে, তাহলে এ কম ডিস্টেন্স কভার করবে, মানে যেহেতু কম স্পিডে যাচ্ছে তাহলে এই কম ডিস্টেন্স যাবে। সেই জন্য এ বলা হয়েছে এখানে এমন একটি সময় এসে, যে একটি সময় দেখা যাচ্ছে যে বি যেটা রয়েছে এর থেকে 200 মিটার এগিয়ে চলে গিয়েছে। বি যে রয়েছে এর থেকে 200 মিটার এগিয়ে চলে গিয়েছে। তাই এরপর আমাদের বলা হয়েছে যে পরবর্তী এই যে 200 মিটার এগিয়ে গেল, তার আরও হয়তো কত 20 সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে তা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা এটি করতে পারি যে এখানে যে এদের মধ্যে যে দূরত্বটা প্রতি সেকেন্ডে কতখানি করে দূরত্ব বাড়ছে সেটি আমরা বের করতে পারি। প্রতি সেকেন্ডে এই যে দেখতে পাচ্ছ এখানে কি এখানে বি যে রয়েছে সে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে এবং এ যেটা রয়েছে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি বি যেহেতু একটু বেশি যাচ্ছে, এ যেহেতু কম যাচ্ছে, তাহলে বি থেকে এ কে বাদ দিয়ে আমরা এখান থেকে বলতে পারি 5 মিটার পার সেকেন্ড যেটা রয়েছে তার মধ্যে 5 মিটার হয়তো দূরত্ব বেড়ে যাচ্ছে। আমরা সেকেন্ডে নিলাম না, শুধু মিটারেই নিচ্ছি। তাহলে 5 মিটার যে দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে দূরত্ব প্রতি সেকেন্ডে বেড়ে যাচ্ছে। প্রতি সেকেন্ডে কত বাড়ছে, আমাদের 5 মিটার করে। এইবার আমরা তো জানি যে আমাদের অলরেডি এখানে আমরা পেয়ে গেছি যে তাদের মধ্যে ডিস্টেন্স যেটা রয়েছে 200 মিটার দূরত্ব তারা হয়ে গিয়েছে, তাদের মধ্যে 200 মিটার দূরত্ব হয়ে রয়েছে। এইবার আবার বলা হচ্ছে যে পরবর্তী তারপরও আরও 20 সেকেন্ড চলে গিয়েছে। তার মানে কি, এখানে আমরা যদি বলি যে 1 সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব তাদের মধ্যে হচ্ছে, তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে 1 সেকেন্ডে 5 মিটার করে, তাহলে এখানে 20 সেকেন্ডে কত মিটার তৈরি হবে, 20 সেকেন্ডে এদের মধ্যে 100 মিটার দূরত্ব তৈরি হবে। তাহলে 20 সেকেন্ডে আরও পরবর্তী 20 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে, 100 মিটার। এইবার এখানে দেখে নাও কোশ্চিনে কি আমাদেরকে বের করতে বলা হয়েছে। কোশ্চিনে বের করতে বলে পরবর্তী 20 সেকেন্ডের পর তাদের মধ্যে দূরত্ব কত হবে, মানে পরবর্তী 20 সেকেন্ডের মানে আগে যে দূরত্ব ছিল সেই দূরত্ব তো রয়েছে, এর সঙ্গে সঙ্গে তারপরে আরও 20 সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তার মানে এখানে কি করবে, এখানে ডাইরেক্ট অনেকে 100 যেটা রয়েছে 100কে কারেক্ট অ্যান্সার করে চলে আসবে, কিন্তু কোশ্চেন আমাদের ওটা বলেনি। কোশ্চেনে বলা হয়েছে যে তাদের মধ্যে আরও 20 সেকেন্ড পরে যে মোট দূরত্বটা তৈরি হচ্ছে সেই দূরত্বটা কত তৈরি হচ্ছে। তাহলে কি প্রথমে আমাদের 200 মিটার দূরত্ব ছিল, পরে আরও 100 মিটার দূরত্ব পরবর্তী 20 সেকেন্ডে তৈরি হয়েছে। তাহলে মোট কত, মোট 300 মিটার দূরত্ব তাদের মধ্যে তৈরি হয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট, কোনো এনকোয়ারি, কোনো কোশ্চেন থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, সেখানে তোমরা স্ক্রিনশট করে নিয়ে অবশ্যই পাঠিয়ে জানাতে পারো। চলো নেক্সট স্টুডেন্টটাকে দেখে নেওয়া যাক, নেক্সট স্টুডেন্ট আমাদের কী রয়েছে। বন্ধুরা নেক্সট স্টুডেন্টটা খুবই ইন্টারেস্টিং একটি কোশ্চেন রয়েছে। এখানে কি বলা হয়েছে, একটি ট্রেন তার স্বাভাবিক বেগে 2/5 বেগে নিয়ে চললে কোনো এক জায়গায় 15 ঘন্টায় পৌঁছায়। যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলে তাহলে কতক্ষণে বের করতে বলা হয়েছে। আমরা গতকাল যে ট্রেনের যে অঙ্কগুলো রয়েছে, ট্রেনের অঙ্ক নিয়ে আমরা গতকাল থেকে সেশন শুরু করব। এগুলো যেগুলো রয়েছিল আমাদের নর্মাল যেগুলো ছিল সেগুলো আমাদের আজকে ক্লাসে কভার হয়ে যাবে। তারপরে আমরা ট্রেনের অঙ্কগুলোকে নিয়ে শুরু করবো। তারপর তোমাদের জন্য এবং আরেকটি গুড নিউজ, তোমাদের জন্য আমি যেটা তোমাদের 2D এবং 3D ডাইমেনশন যেগুলো রয়েছে, পরিমিতির জন্য আমি সেপারেট আরেকটি সিরিজ শুরু করতে চলেছি, যেটি কিনা তোমাদের সম্ভবত যেটি রয়েছে রাত্রের দিকে আপলোড হবে ভিডিওগুলো। সেই ক্লাসটাও কিন্তু তোমরা অতি অবশ্যই দেখবে। তোমাদের জন্য ম্যাথের যে সিরিজটা রয়েছে, ম্যাথের সিলেবাসটাকে তাড়াতাড়ি কভার করার জন্য একমাত্র শুধু এটাকে করানো হচ্ছে, কারণ আমি তোমাদেরকে যেহেতু পুরো একদম কোনো সাজেশন ওয়াইজ না, সমস্ত কিছু
যে সিলেবাস ভিত্তিক একদম সমস্ত একদম চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু একদম বেসিক থেকে শেখাচ্ছি, সেই জন্য একটু সময় সাপেক্ষ রয়েছে, সেই জন্য সময় লেগে যাচ্ছে। সেই জন্য কিন্তু আমি তোমাদের জন্য আরও একটি ক্লাসেস কিন্তু শুরু করেছি, মানে একদিনে তোমাদের দুটো করে ম্যাথ ক্লাস হবে। একটাতে আমরা যেটা পাটিগণিতের পোর্শনটা রয়েছে পাটিগণিতের পোর্শনটাকে শিখবো, আর একটা যেটা থাকবে তোমাদের সেখানে আমরা পরিমিতির যে পোর্শনটা সেই পরিমিতির পোর্শনটায় 2D ডাইমেনশন এবং 3D ডাইমেনশন যে রয়েছে সেগুলো আমরা শিখবো। সেখানে তোমাদের বৃত্ত হয়ে গেল, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ঘন, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করবো। সেই ক্লাসগুলো কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। তো এখানে কি রয়েছে, এখানে যে স্বাভাবিক যে বেগ রয়েছে, তাহলে এটাকে করে নাও যে এটাকে আমরা কীভাবে সলিউশন করবো। তাহলে একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 2/5 বেগে চললে এক জায়গায় পৌঁছাতে 15 ঘন্টার সময় নেয়। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট একবারই কোশ্চেনটা অ্যান্সার বের করতে পারি, খুবই একদম সহজ, একদমই পুরো সহজ রয়েছে। কি বলতে পারি, 2/5 বেগে যখন ট্রেনটা যাচ্ছে তখন তো কতক্ষণে গিয়ে পৌঁছাচ্ছে, তখন সে পৌঁছাচ্ছে 15 ঘন্টাতে, 15 ঘন্টাতে পৌঁছাচ্ছে। এবার যদি যে রাস্তাটা রয়েছে বেগ যে রয়েছে, বেগ কি 1 ইউনিট, 1 সবসময়, যদি সে 1 ইউনিটে যায় বা একে যদি যায় তাহলে সে যে রাস্তাটা রয়েছে সেটি কভার হতে কত সময় লাগবে, 5 ইন্টু 5 বাই এখানে তোমাদের যেটা রয়েছে 15 ইন্টু এখানে তোমাদের হয়ে যাবে 15/2, সেটা এখানে 5/2 হয়ে যাবে, এখানে 2/5 চলে আসবে, এখানে তোমাদের 2/5 ছিল না, এখানে 2/5 ছিল, হ্যাঁ এটা যে পূর্ণ করতে এখানে তোমাদের 2/5 হবে গুণ, যেটা রয়েছে এখানে তোমাদের 2/5 যেটা রয়েছে চলতে সময় লাগে 15 ঘন্টা। তাহলে যেটা রয়েছে সম্পূর্ণ বেগে চললে সময় লাগবে কত, সম্পূর্ণ বেগে চললে সময় লাগবে 15 ইন্টু তোমাদের এখানে 2/5 ঘন্টা, 15 ইন্টু 2/5 ঘন্টা। এখান থেকে এটা কাটাকাটি করে যাবে, এখানে 3 2 6 হয়, এটা অনেকে হয়তো বুঝতে পারে, তোমাদের একদম এই বেসিক থেকে বোঝাচ্ছি, বেসিক থেকে বোঝো। বেসিক থেকে কী রয়েছে এখানে দেখতে পাচ্ছি 6 এলো, আমরা বেসিক থেকে করবো, সেখানেও তোমাদের 6 আসবে। তো বেসিক কী রয়েছে এখানে, কি যে স্বাভাবিক যে বেগ, তাহলে আমি ধরে নিতে পারি স্বাভাবিক বেগ, ট্রেনটির স্বাভাবিক বেগ যেটি রয়েছে এক্স ধরে নিলাম, ট্রেনটির স্বাভাবিক বেগ রয়েছে এক্স এবং স্বাভাবিক সময় রয়েছে টি, ধরে নিলাম স্বাভাবিক সময় রয়েছে তার টি। তারপরে এখানে কি পরবর্তী বেগ আমরা বলতে পারি, মানে বেগটাকে যেটা বলা হয়েছে বেগকে পরিবর্তন করা হয়েছে, যেহেতু স্বাভাবিক বেগের 2/5 ভাবে গিয়েছে, তাহলে পরবর্তী বেগ কি বলতে পারি, 2/5 ইন্টু এক্স, পরবর্তী এক্স। এবং এখানে পরবর্তী সময় দেওয়া রয়েছে, পরবর্তী কত সময় গিয়ে পৌঁছেছে সে, পরবর্তী সময় দেওয়া রয়েছে 15, পরবর্তী সময় দেওয়া রয়েছে এখানে তোমাদের 15। তারপরে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা কি, এটা আমাদের বেগ, এটা বেগ এবং এটি সময়। বেগ এবং সময় দুটো যদি জিনিস দেওয়া থাকে তাহলে আমরা কি বের করতে পারি, তাহলে আমরা দূরত্বকে বের করতে পারি। তাহলে আমরা দূরত্ব বের এখান থেকে, তাহলে এখানে প্রথমে স্বাভাবিক বেগ নিয়ে আমরা দূরত্ব বের করবো। প্রথমে স্বাভাবিক বেগ ছিল এক্স, স্বাভাবিক সময় ছিল টি, তাহলে তখন এত দূরত্ব হতো। তারপরে যেহেতু যেগুলোকে পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করাতে কি হয়েছে, পরিবর্তন করাতে বেগ হয়েছে 2x/5 এবং সময় হয়েছে কত, 15। এখান থেকে এক্স কাটা চলে গেল, এখান থেকে 5 দিয়ে 3 5 15, টাইম এখান থেকে কত চলে এলো তোমাদের 6, টাইম যে চলে এলো 6। তাহলে কতক্ষণে সে পৌঁছাবে, সেই জায়গায় গিয়ে পৌঁছাবে 6 ঘন্টায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট দেখে নেওয়া যাবে। নেক্সট কি রয়েছে, মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত দেওয়া রয়েছে এখানে 9:5, 9:5 এটা দাঁড়ি। প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় 75 কিলোমিটার গেলে মেল ট্রেনটি 2 ঘন্টার কত কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। তাহলে আমরা গতিবেগের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে গতিবেগটাকে ধরতে পারি যে মেল ট্রেন যেটা রয়েছে, মেল ট্রেনের গতিবেগ ধরে নিলাম 9x, গতিবেগ ধরে নিলাম 9x। প্যাসেঞ্জার ট্রেন রয়েছে একটা, প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ ধরে নিলাম আমরা 5x। এইবার এখানে কোশ্চেনে আরো কিছু দেওয়া রয়েছে, কোশ্চেনে আরো কি দেওয়া রয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি যেটা রয়েছে 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়। তাহলে প্যাসেঞ্জার ট্রেনটি যেটি রয়েছে, এই যে প্যাসেঞ্জার ট্রেনটি এটি 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা এর স্পিডটাকে বের করতে পারি। স্পিডটাকে বের করব, স্পিড এসপি লিখলাম, স্পিড কি ইকুয়ালস টু, স্পিড আমাদের দূরত্ব বাই সময়। দূরত্ব কত রয়েছে আমাদের 75, সময় কত রয়েছে 5 ঘন্টা, যে দূরত্বটা রয়েছে 75 রয়েছে দূরত্ব কিলোমিটার এবং সময় দেওয়া রয়েছে 5 ঘন্টা। তাহলে এখানে 5 দিয়ে কাটাকাটি করলো, 5 15 75। তাহলে স্পিড কি পেয়ে গেলাম আমরা, যে তোমাদের প্যাসেঞ্জার ট্রেনটির স্পিড পেয়ে গেলাম 15 কিলোমিটার পার ঘন্টা, এখানে কিলোমিটার পার ঘন্টা পেয়ে গেলাম। অথচ আমরা এখানেও দেখতে পাচ্ছি যে অনুপাতে ছিল, অনুপাতের এখানে একটা স্পিড পেয়েছিলাম, এই যে দেখে নাও 5x স্পিড, এখানে অনুপাতে 5x স্পিড পেয়েছিলাম, গতিবেগ পেয়েছিলাম। তাহলে কি বলতে পারি, এখান থেকে আমরা 5x ইজিক্যালস টু 15 বলতে পারি, কারণ দুটোই তো গতিবেগ, দুটোই যেহেতু গতিবেগ, x ইজিক্যালস টু কি বের করে নিতে পারি আমরা, 3 বের করে নিতে পারি। তাহলে x ইজিক্যালস টু কি হয়ে গেল আমাদের 3 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এই যে যেটা রয়েছে মেল ট্রেন,
মেল ট্রেনের গতিবেগটাকে আমরা বের করে নিতে পারি। তাহলে মেল ট্রেনের গতিবেগ কি হয়ে যাবে, এখানে যেহেতু গতিবেগকে আমরা যে গতিবেগের অনুপাত 9:5 দেওয়া হয়েছিল, তাহলে গতিবেগকে আমরা 9x ধরেছিলাম, তাহলে x এর মান 3 বসিয়ে দেবে, 3 লং কত 27। মেল ট্রেনটি যেটি রয়েছে সেটি ঘন্টায় 27 কিলোমিটার যাচ্ছে, 27 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, ঘন্টায় 27 কিলোমিটার যাচ্ছে। তাহলে আমাদের কি কোশ্চেনে বের করতে বলা হয়েছে, কোশ্চেনে বের করতে বলা হয়েছে মেল ট্রেনটি 2 ঘন্টার কত কিলোমিটার অতিক্রম করবে। তাহলে মেল ট্রেনটি যেটি রয়েছে 1 ঘন্টায় যদি 27 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, তাহলে 2 ঘন্টায় কত কিলোমিটার রাস্তা অতিক্রম করবে, 27 ইন্টু 2, 27 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত 54 কিলোমিটার, 54 কিলোমিটার। তাহলে এখান থেকে হয়ে যাবে কি কারেক্ট আনসার আমাদের 54, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করছি সেশনটা ভালো লাগছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে থাকবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। তাহলে হয়ে গেল আমাদের এখানে কি 54 কিলোমিটার। তাহলে দেখে নেবো নেক্সট কোয়েশ্চেনটা কি রয়েছে, একদম একদম ইজি টাইপ অফ কোশ্চেন। তোমাদের যে বেসিক কনসেপ্ট আমি শিখিয়ে দিয়েছি সেই বেসিক কনসেপ্টকে খাটিয়েই তোমরা 99% কোশ্চেনগুলোকে সলিউশন করে নিতে পারবে। নেক্সট কোয়েশ্চেনটা কি রয়েছে এখানে, নেক্সট কোয়েশ্চেনটা বলা হয়েছে যে এক ব্যক্তি কোনো স্থানে 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 35 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত রয়েছে সেটি বের করতে পারো। এটি তোমরা ফর্মুলা শিখেছো, ফর্মুলা দিয়ে তোমরা 1 সেকেন্ডে কোশ্চেনটা অ্যান্সার বের করে নিতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে প্রথমে একটু বেসিক কনসেপ্ট শিখিয়ে দিই, বেসিক কনসেপ্টে শিখিয়ে দাও, তারপর আমি তোমাদেরকে ফর্মুলাও শিখিয়ে দেবো, যে ফর্মুলার মাধ্যমে তোমরা উইদিন 1 সেকেন্ড থেকে কিংবা 2 সেকেন্ডেও সময় লাগবে, তার মধ্যেই তোমরা বের করে নিতে পারবে। তো এখানে বেসিক কনসেপ্টটা কি রয়েছে সেটা আমরা শিখি। তো এখানে বলা হয়েছে যে এক ব্যক্তি কোনো স্থান থেকে 15 কিলোমিটার গতিবেগে গাড়ি চালিয়ে এখানে 35 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত। তাহলে গড় গতিবেগ যেটি রয়েছে, গড় গতিবেগ সবসময় সূত্রটা মাথায় রাখবে, যে গড় গতিবেগ যেটি রয়েছে, গড় গতিবেগ হয়ে গেল মোট সময়, সরি মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। গড় গতিবেগ যেটা রয়েছে, গতিবেগের যে ফর্মুলা রয়েছে সেই একই ফর্মুলায়, যে গতিবেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, কিন্তু যখন গড় এসে যাবে তখন সবসময় মোট দূরত্ব, যত দূরত্ব রয়েছে সেই সব মোট দূরত্ব বাই মোট সময়। তো এখান থেকে আমরা কি দূরত্ব দরকার এবং আমার সময় দরকার গড় গতিবেগ বের করার জন্য। এখানে দেখতে পাচ্ছি আমি কোথাও কোনো দূরত্ব নেই এখানে, তাহলে আমাদেরকে দূরত্বটা ধরে নিতে হবে। তাহলে আমি দূরত্বকে ধরে নিলাম, যেটা রয়েছে এক ব্যক্তি যেটা রয়েছে কোনো এ জায়গা এবং বি জায়গা, এখান থেকে যাওয়ার টাইমে যে 15 কিলোমিটার পার গতিবেগে চালিয়ে গেল, আসার টাইমে সে 35 কিলোমিটার পার গতিবেগে চালিয়ে গেল, মানে দূরত্বটা একই রয়েছে, দূরত্ব আদার্স নেই কিন্তু। তাহলে এখানে দূরত্বটাকে ধরে নিলাম আমরা ডি, দূরত্বকে ডি ধরে নিলাম। তাহলে কি টাইম এখান থেকে বের করতে পারি, সময়, মোট সময় বের করবো আমি, টাইম বের করবো T1 ধরে নিলাম এটাকে, মোট সময় প্রথমে যাওয়ার টাইমে যখন হচ্ছে, তাহলে যাওয়ার টাইমে আমি টাইমটাকে যদি বের করতে যাই, টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, প্রথমে যখন যাচ্ছে সে, টাইম ইজ ইকুয়াল টু কি আমি জানি দূরত্ব বাই স্পিড। তাহলে দূরত্ব কি ডি, স্পিড কি যাওয়ার টাইমে 15 কিলোমিটার পার ঘন্টা, তাহলে স্পিড কত হয়ে গেল 15। T2 এখান থেকে বের করতে পারি, T2 ইজ ইকুয়াল টু মানে আসার টাইমে ফিরে আসছে, যখন ফিরে আসছে তখন দূরত্বটা কি সেই একই দূরত্ব ডি দূরত্ব, এই যে দূরত্ব যেটা রয়েছে ডি দূরত্ব, তাহলে কি হয়ে যাবে ডি বাই 35। এবার আমরা গড়কে বের করবো, গড় ইজ ইকুয়াল টু কি, আমি তোমাদেরকে গড় ইজ ইকুয়াল টু কি বললাম, গড় ইজ ইকুয়াল টু বললাম আমি মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত, মোট দূরত্ব যাওয়ার টাইমে সে ডি রাস্তা গিয়েছে, আসার টাইমে সে ডি রাস্তায় এসছে, তাহলে মোট দূরত্ব কি হয়ে গেল ডি প্লাস ডি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল উপরে 2D হয়ে গেল আমাদের কি মোট দূরত্ব। এরপর কি আমরা যাবো মোট সময়, তাহলে মোট দূরত্ব বাই মোট সময়, তাহলে মোট সময় কি একটি সময় রয়েছে ডি বাই 15, আর একটা সময় কত রয়েছে ডি বাই 35। তারপরে এখানে তোমরা 35, তারপর এটাকে তোমরা ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে। এখানে উপরে কি চলে আসবে, উপরে চলে আসলো তোমাদের 2D, উপরে 2D থাকছে, নিচে তোমাদের কত চলে আসবে, নিচে একটা ডি কে যদি কমন নিয়ে নিই আমরা, এখানে ডি কে কমন নিলে উপরে চলে আসবে 35 প্লাস 15, 35 প্লাস 15, এবং নিচে থাকবে তোমাদের 35 ইন্টু 15। উপরে দেখতে পাচ্ছি ডি কাটা হয়ে গেল, ডি এখান থেকে কাট হয়ে চলে গেল। আলটিমেটলি কি পড়ে থাকলো, আলটিমেটলি তোমাদের এখানে পড়ে থাকলো যেটি 2 ইন্টু 15 ইন্টু 35, এবং নিচে পড়ে থাকলো তোমাদের 15 যোগ 35 যদি যোগ করে নিই তাহলে চলে আসে আমাদের 50, 15 যোগ 35 এখানে নিচে তোমাদের আসবে 50। তারপর এবার এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে তোমাদের কি চলে আসে 5 দিয়ে কাটলে 3 15, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 10 50, তারপর এখানে 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 7 35, 3 7 21, তাহলে দূরত্ব যেটি চলে এলো, গড় দূরত্ব যেটি চলে এলো সেটা হয়ে গেল 21। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে তোমাদের 21।
এই হয়ে গেলো ডি, এন থেকে কারেক্ট আনসার। কিন্তু তোমরা এত বড় করতে যাবে না, এটা তোমাদের বেসিক কনসেপ্টটাকে জাস্ট ক্লিয়ার করালাম, কারণ কখনো যদি একটু ঘুর পেঁচিয়ে যদি কোশ্চেন এসে যায় তাহলে তোমরা কীভাবে করবে। একদম ট্রিক কী রয়েছে, গড় গতিবেগ যখনই আসবে, যখনই গড় গতিবেগ রয়েছে, মোট দূরত্ব যে দূরত্ব রয়েছে এখানে দূরত্ব একই ডিস্টেন্স যদি কভার করে, তাহলে সবসময় 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, একবারে আদার্স কিচ্ছু করা দেবে। 2 মানে কি, 2 মানে 2, এক্স মানে কি প্রথমে যাওয়ার গতিবেগ, 15, আসার গতিবেগ কত 35, নিচে কত চলে আসবে, নিচে চলে আসবে তোমাদের 15 প্লাস 35, নিচে চলে আসবে তোমাদের 15 প্লাস 35। যেই জিনিসটা আমাদের একদম লাস্ট লাইনে গিয়ে আসলো, যে লাস্ট লাইনে আসলো তোমরা ডাইরেক্ট সেই লাইনটাকে একবারে এখানে লিখে দেবে। এটাকে তোমরা কাটাকাটি করে দাও, কাটাকাটি করে নিলে তোমাদের সেই 21 অ্যান্সার আসবে। এখান থেকে তোমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তোমাদের বেসিক কনসেপ্টটা কেন শেখালাম সেটি তোমরা নেক্সট কোশ্চেনে বুঝতে পারবে। নেক্সট পয়েন্টে দেখে নাও। নেক্সট পয়েন্টে কি বলা হয়েছে, একজন ব্যক্তি 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 10 কিলোমিটার রাস্তা, এবং এখানে বলা হয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, তাহলে যাত্রাপথে গড় গতিবেগ কি রয়েছে। তো এখানে তো তুমি আর সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবে না। আছে এখানে দেখতে পাচ্ছ রাস্তা যেহেতু যেটা রয়েছে কিলোমিটার, যে ডিস্টেন্সটা ছিল এখানে ডিস্টেন্সটা দেখো চেঞ্জ হয়ে গিয়েছে। ওই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারছিলাম, যখন ডিস্টেন্স একই ছিল, কিন্তু এখানে ডিস্টেন্সটা তো আমাদের এক নেই, এখানে ডিস্টেন্সটা কি হয়ে গেছে আমাদের আলাদা হয়ে গিয়েছে। যেহেতু ডিস্টেন্স আলাদা হয়ে গিয়েছে তাহলে আমরা কি এটাকে একটু আলাদাভাবে করব। একটু আলাদাভাবে কি, সেই একই জিনিসই রয়েছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কি রয়েছে, টোটাল ডিস্টেন্স আমাদের কি গড় ইজ ইকাস টু টোটাল ডিস্টেন্স কত আমাদের, টোটাল ডিস্টেন্স যে 10 কিলোমিটার, প্রথমে 10 কিলোমিটার, তারপর আসার টাইমে কত 20 কিলোমিটার আসছে, 10 প্লাস 20 টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টাইম বের করবো আমরা। প্রথমে যাওয়ার টাইমে কি, যাওয়ার টাইমে এখানে কি রাস্তা দেওয়া রয়েছে, কিলোমিটার মানে দূরত্ব দেওয়া রয়েছে, দূরত্ব এবং এখানে কি স্পিড দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা টাইম বের করতে পারি। তাহলে কি দূরত্ব বাই স্পিড ইজ ইকাস টু কি আমাদের টাইম, প্রথম টাইম, প্লাস কি দ্বিতীয় টাইম, টোটাল টাইম, যেহেতু টোটাল টাইম কত হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে 20 বাই এখানে 2। এবার এটাকে সলিউশন করো, যেটা বেরোবে সেটাই তোমাদের অ্যান্সার। অথবা তোমরা যে তোমাদের যে বেসিক কনসেপ্ট শেখালাম সেই বেসিক কনসেপ্টের মাধ্যমে করো, সেই বেসিক কনসেপ্টের মাধ্যমে তোমাদের একই আসবে। বেসিক কনসেপ্ট যেটা রয়েছে গড় ইজ ইকালস টু মাথায় রাখবে টোটাল দূরত্ব বাই টোটাল টাইম। যত দূরত্বই রয়েছে সব দূরত্বগুলোকে যোগ করে উপরে লিখতে লাগবে, এবং নিচে যত সময়গুলো রয়েছে সেই সময়গুলোকে যোগ করে নিচে লিখতে হবে। তাহলে তোমাদের হয়ে যাবে যেটা রয়েছে তোমাদের গড় গতিবেগ। তাহলে এটাকে ক্যালকুলেট করো। এখানে উপরে কত চলে আসছে তোমাদের 30, উপরে তোমাদের এখানে 30 চলে আসছে, এবং নিচে চলে আসছে কত তোমাদের, নিচে চলে আসছে তোমাদের এখানে 2 যোগ 10, 2 যোগ 10 কেন আসছে, এখানে 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 দুগুণে 10, এখানে কাটাকাটি করে দিলাম, এখানে চলে আসলো 10। তাহলে আলটিমেটলি উপরে চলে আসছে 30 বাই 12, 3 দিয়ে কাটাকাটি যায়, কিংবা 3 বার যেটা হচ্ছে 12 দুগুণে 24, 6 পড়ে থাকলো, 6 5 60, 2.5। তাহলে এখানে 2.5 বেরিয়ে আসবে, 2.5 কিলোমিটার পার ঘন্টা, 2.5 কিলোমিটার পার ঘন্টা যেটা রয়েছে গড় গতিবেগ হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি, তোমাদেরকে বোঝাতে পেরেছি গড় গতিবেগের যে ফান্ডা রয়েছে সেই ফান্ডা কী রয়েছে। নেক্সট ডেতে আমরা যেটা রয়েছে আমাদের ট্রেনের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেই ট্রেনের কোশ্চেন নিয়ে আলোচনা করবো। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবে, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।